ম্যাডাম, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। আপনি আমাকে এখানে একা রেখে কোথায় যাচ্ছেন? আপনার মতলবটা কি? কিছু না ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। হেই, তুই এখনো বাড়িতে? তুই কোনো খবর শুনিসনি? কেন, কি হয়েছে? তোর আব্বা যে ভীষণ অসুস্থ। হ্যাঁ? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, তুই তাড়াতাড়ি যা। ও আব্বা গো, তোমার কি হইল গো আব্বা? আসুন ম্যাডাম, আসুন আসুন, বসুন। ম্যাডাম, আপনি কি খাবেন? ঠান্ডা খাবেন না শরবত খাবেন? কি গো, তুমি যে বললে আব্বা অসুস্থ, আমি ফোন করে দেখলাম আব্বার কিছুই হয়নি। এই, এই মেয়েটা কে গো? নিশ্চয় তুমি আমাকে তুই বিয়ে করলে এসছো, তার লাগি তুমি মিথ্যে কথা বলে আমাকে বাবার বাড়ি পাঠাইছিলা। এই চুপ কর, বকিসনি। আর তুমি মা কেমন মেয়ে, বাড়িতে বউ থাকা সত্ত্বেও বিয়ে করেছো? দেখুন, মুখ সামলে কথা বলবেন। এই চুপ কর। আজ তুমি আমাকে কোন রকম চুপ করাতে পারবে না। আগে তুই আমার একটা কথা শোন, ইনি হচ্ছে আমাদের স্কুলের নতুন ম্যাডাম। হেড স্যার আমার উপরে দায়িত্ব দিছে একে আমার বাড়ি রাখার জন্য। এখন যদি আমার বাড়ি থেকে একে বের করে দেই, তাহলে আমার চাকরি দেয় চলে যাবে। হ্যাঁ? তুমি আর কি বলছো? হ্যাঁ, ঠিক আছে, আপনি এইখানেই থাকেন, দরকার হয় আমরা কি ছাগলের ঘরে শুভ। কি গো, এত তাড়াতাড়ি তুমি কোথায় যাচ্ছ? চারটি খেয়ে যাও। আরে রাখ তো তোর খাবার, আমার এখন খাওয়ার টাইম নাই। আমারও পরানো যাহা চাই, ম্যাডাম তুমি তাই তাই গো। কি গো, বুড়ো বয়সে তোমার রং লেগেছে নাকি? জামাই মেয়ে হয়ে গেছে আর এখন তুমি বসে বসে চুলকালি করছো। ও তুই বুঝবি নি, তাড়াতাড়ি খাবার রেডি কর, আমি এখন স্কুলে যাব। এখন তো 8টা বাজছে, এখন কেন স্কুলে যাবা? রোজ তো 11টার সময় স্কুলে যাও। ও তুই বুঝবি নি, যা বলছি তাই কর। লা 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 লা। দরজা খুললা দেখুম যারে করুম তারে বিয়া, আমি বউ সাজাইয়া লইয়া যামু টুপুর মাথায় দিয়া। কি ব্যাপার, তুমি কেন এখানে? ও, আমি ম্যাডামকে নিতে এসেছি। কেন? ম্যাডামকে নিয়ে যাওয়ার দায়িত্ব যে আমার আছে। স্যার, আপনি এমনিতে বুড়ো মানুষ, ম্যাডামকে নিয়ে যেতে কি পড়ে যান যদি, তাই আমি এসেছি। চড়েন ম্যাডাম, আমার গাড়িতে চড়েন। না, ম্যাডাম আমার সাথে যাবে। দেখুন স্যার, আজকের মতন কথাটা শোনেন, ম্যাডাম কিন্তু আমার সাথেই যাবে। না, তোমার কোনো কথাই শুনবো না, ম্যাডাম আমার সাথেই যাবে। আমি আপনাদের কার সাথে যাব না, আমি টোটোয় করে স্কুলে যাব। ডিসকাস্টিং। শোনো বাচ্চারা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, কাল থেকে আমি আর স্কুলে আসছি না। আমার হাজবেন্ড বিদেশে চাকরি করে, আমাকে ওখানেই চলে যেতে হবে। তাই আজকে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে। তোমরা সবাই ভালোভাবে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। এটা কিভাবে সম্ভব? আপনি আমাদের কিভাবে মাউর করে রেখে চলে যেতে পারেন না? দোহাই লাগে ম্যাডাম, আপনি 10 তলা ছাদতে গেলে আপনার তো বললেও রাজি আছি, কিন্তু আপনি এই কথা বললেন না। মনে মনে আপনাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি ফেলেছি। মানে কি গো,
তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। দোহাই লাগে ভাই, আপনি এত বড় পাপ কাজ করবেন না। মানে এইভাবে ম্যাডাম গেলে কি আমাদেরকে একে করে দিন না প্লিজ। তাতে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনাকে বিদেশে কত টাকা বেতন দেয়? যা পাই ভালোই পাই। স্যার একটু শোনেন। স্যার আমাদের তিনজনের বেতন এক জায়গায় করবো, দরকার জমি জায়গা সব বিক্রি করে দেবো, তারপরে যা টাকা হবে সব টাকা তার স্বামীকে দেবো, কিন্তু ম্যাডামকে এখান থেকে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলুন না, আপনাকে কত টাকা বেতন দেয়? মাসে 5 লাখ টাকা মতো পাই। স্যার তাহলে ম্যাডামকে আমরা আটকাতে পারলাম না। এই চলো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। হায় হায়, এতদিন ধরে আমরা কার পিছনে ছুটেছি গো, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। স্যার, এটা আমাদের কপালে লেখা, স্যার।